হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আপনার যে পার্টটা নিয়ে আসলাম, যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম, এটা হলো গিয়ে আমরা যারা নতুন ফ্রিল্যান্সার, অনেক নতুন ফ্রিল্যান্সার আছে, তাদের মনের ভিতরে অনেক প্রশ্ন হয়, অনেক অ্যান্সার জানা থাকে না। তো ওই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আসলাম যে নতুন নতুন ফ্রিল্যান্সার যারা বা নতুন ফ্রিল্যান্সার যারা আসবেন, যারা নিউ কামার, তাদের ভিতরে অনেক ধরনের কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমার এই টিউটোরিয়ালটা। তো সবাইকে প্রো আউটসোর্সিং বিডির পক্ষ থেকে স্বাগতম। তো এখানে আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে, আপনারা যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান, আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আপনারা গিয়ে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ লিংক আছে, সেখান থেকে আপনারা ফ্রি সাপোর্ট নিতে পারেন। এবং কেউ যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, সেখানে গিয়েও ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। অ্যান্ড সেখানে দুইটা বেজ আছে, একটা হলো গিয়ে আপনার ফ্রিতে আপনার ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। সেটা হলো গিয়ে ইউটিউবটা ফ্রিতে শেখানো হচ্ছে। অ্যাডভান্স লেভেলের যেগুলো, সেগুলো আপনার সেগুলো শিখতে পারবেন পেড সিস্টেমে। তো সেখানে ভর্তি চলতেছে অলরেডি, 1 তারিখে ভর্তি, শেষ তারিখ 1 তারিখ। আচ্ছা, যাই হোক। তো এই নতুন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আজকে টিউটোরিয়ালটা মূলত। তো চলেন দেখি আমাদের ভিতরে কি কি প্রশ্ন জাগে অ্যান্ড কি অ্যান্সারগুলো কি হয়। আর এই প্রশ্নগুলো আমার না, আমার অনেক স্টুডেন্ট আছে যারা ফ্রিতে শিখতেছে, তাদেরও কোশ্চেন, আর যারা পেডে শিখতেছে তাদেরও কোশ্চেন। এই সব কোশ্চেন মিলিয়ে আমরা একটা কোশ্চেন অ্যান্সার প্যাটার্নে নিয়ে আসছি। এখান থেকে আপনারা জানতে পারবেন, যারা নিউ ফ্রিল্যান্সার, নিউ কামার, যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের জন্য। তো আর দেরি কেন, চলুন নেক্সট স্টেপে। কোশ্চেন নম্বর 1, ফ্রিল্যান্সিং কি, কাকে বলে? উত্তর: ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকে ফ্রিল্যান্সিং বলে। মূলত যারা এই ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। এটি সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানেই আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেল আপনার এখন কাজ করতে ইচ্ছে করছে না, আপনি করবেন না। যখন ইচ্ছে করবেন, তখন আবার চাইলেও কাজ করতে পারবেন। মূলত পুরোপুরি স্বাধীন আপনার। আপনি ইচ্ছে হলে 7 দিনে, 10 দিন, 7 দিনে আপনার 3 দিন কাজ করতে পারেন, 7 দিনে 5 দিন কাজ করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার ইচ্ছা অনুযায়ী করে। এখানে কেউ আপনার বস না, আপনি আপনার বস। তো ফ্রিল্যান্সিং কি, কাকে বলে, এটা পেয়ে গেলেন আপনারা। চলেন নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নম্বর 2, 2 নম্বর প্রশ্ন: কারা ফ্রিল্যান্সিং করতে পারে? উত্তর হচ্ছে গিয়ে, যে কোনো দক্ষ ব্যক্তি ফ্রিল্যান্সিং করতে পারে। যেমন মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, লেখা বা অনুবাদ, মার্কেটিং ও বিপণন ইত্যাদি। ইউটিউব এসইও করতে পারেন, ইউটিউব মার্কেটিংয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ফেসবুক মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন, গুগল অ্যাডসে ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি যে কোনো ক্ষেত্রে নিজের দক্ষতা আহ, আপনার অর্জন করতে হবে, অ্যান্ড আপনাকে অনেক ডেভেলপ হতে হবে, একটা স্কিল প্রপারলি শিখতে হবে। শিখে দেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এটি এইভাবে ফ্রিল্যান্সিং করে, এটাকে ফ্রিল্যান্সিং বলে। আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কীভাবে, এই স্কিলগুলো ডেভেলপ করলেই আপনার এনাফ। যদি আপনি না বুঝেন, আমাদের ওয়েবসাইটে, আমাদের ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখানে গিয়ে আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আপনি ফ্রিতে শিখতে পারেন, অ্যান্ড কোনটা আপনার জন্য কমফোর্টেবল সেটা আপনি নিজে চুজ করতে পারবেন। তো কোশ্চেন নম্বর 2 পেয়ে গেলেন। চলেন নেক্সট কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন দেখেন: ফ্রিল্যান্সিং করার সুবিধাগুলো কি কি? আপনি ফ্রিল্যান্সিং করলে কি কি সুবিধা পাচ্ছেন, বেনিফিট কি হচ্ছেন, সেগুলো আপনি 3 নম্বর কোশ্চেনে পেয়ে যাচ্ছেন। ফ্রিল্যান্সিং করার এই অনেক সুবিধা রয়েছে, যেমন মনে করেন স্বাধীনতা। আপনার স্বাধীন কাজ, এটা আপনার ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আপনি নিজেই নির্বাচন করে কোন প্রকল্পে
যোগদান করবেন তা নিজেই নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন, নিজেরটা নিজেই করে নিতে পারেন। আচ্ছা, 2 3 হচ্ছে গিয়ে আপনার আপনি নিজে নিজে চুজ করবেন কি সময় কাজ করবেন, কি কি কোন সময় কাজ করবেন, কিভাবে কাজ করবেন তা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। নিজেরটা নিজে নির্বাচন করতে পারবেন যে আমি এটা এই সময় এইভাবে কাজ করব, এই কাজটা করব। 4 নম্বর দেখেন কাজের বিনিময়। ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আপনি নিজের কাজের মূল্য নির্ধারণ করতে পারেন এবং আপনার কাজের মূল মূল্য প্রতিফলন এটাও পাবেন। আচ্ছা, 5 নম্বর আচ্ছা বিশ্বস্তা। আচ্ছা, বিশ্বস্তা হলো কি আপনার অনেক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের মধ্যে লেনদেন বিশ্বস্তা বজায় রাখতে সহায়তা করে। যেমন কোন এগুলোর ভিতরে আপনি যদি কোনোটা না বুঝেন আপনি আমাদের এসে আপনাদের প্রশ্ন করতে পারেন, উন্মুক্ত আপনাদের জন্য। আচ্ছা, ব্যক্তিগত উন্নতি দেখেন 6 নম্বর ব্যক্তিগত উন্নতি কি কি হয়। ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আপনি নিজের দক্ষতা উন্নত করতে পারবেন এবং নতুন দক্ষতা অর্জন করতে পারবেন। যেমন একটা স্কিল আপনি কমপ্লিট করলেন, এর পরবর্তী গিয়ে আরেকটা স্কিল আপনি ডেভেলপ করতে শুরু করলেন। আর ব্যবসায়িক সুযোগ দেখেন এটা 7 নম্বরে। আচ্ছা, ফ্রিল্যান্সিং পেশায় আপনি নিজের ব্যবসা গঠন করতে পারবেন। যেমন আপনি যেটা নিয়ে কাজ করতেছেন, যে স্কিল নিয়ে কাজ করতেছেন, সেটা একটা এজেন্সি খুলে নিতে পারবেন আপনি নিজেই, এবং আপনার নিজস্ব ক্লায়েন্ট বেস তৈরি করতে পারবেন। কেমন? আপনি নিজের ব্যবসা নিজেই, নিজের প্রতিষ্ঠান নিজে, নিজের ফ্রিল্যান্সার নিজে, আপনি অনেক অর্ডার নিয়ে অন্যকে দিয়ে কাজ করাতে পারবেন। আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিং পেশার কাজ করার মাধ্যমে আপনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান দর্শন করতে পারবেন এবং অনলাইনে এবং অফলাইনেও বিভিন্ন কেরিয়ারের পথ অনুসরণ করতে পারবেন। আপনি এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এই সুবিধাগুলো আপনি পাচ্ছেন। আপনি যদি না বুঝে থাকেন আবার এই যে দেখে দেখে আপনি পুশ করে করে পড়ে নেবেন। চলি এবার নেক্সট কোশ্চেন। ফ্রিল্যান্সিং এ কোনো ঝুঁকি আছে কি? 4 নম্বর কোশ্চেন। এগুলো কিন্তু আমার মনের কথা না, আমার যে নতুন স্টুডেন্ট আছে বা যারা নতুন ফ্রিল্যান্সার আমাদের গ্রুপে জয়েন হয়েছে তারাই প্রশ্নগুলো করতেছে, এই জন্য আমি ভিডিওটা করা। আপনারা স্কিপ না করে পড়ে পড়ে দেখেন, শুনে শুনে দেখেন যে আপনার মনের মতো হয় কি না। আরও যদি প্রশ্ন থাকে আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ে কোনো ঝুঁকি কি আছে? আচ্ছা, অনিয়মিত আয়। আপনি আজকে যেমন কামালেন, এই মাসে কামালেন $10,000, আগামী মাসে হয়তো পাবেন না $200। কেমন? আচ্ছা, দেখি কি লেখা আছে। ফ্রিল্যান্সিং কাজে আয় অনিয়মিত হতে পারে। কোনো মাসে অনেক কাজ থাকতে পারে আর অন্য মাসে খালি থাকতে পারেন। এটা হলো কি এরকম একটা রিস্ক আছে, কিছুটা ঝুঁকি আছে, তো আয় বুঝে ব্যয় করতে হবে। আচ্ছা, পরেরটা হলো গিয়ে প্রতারণা এবং অনিয়োজিত প্রতিষ্ঠান, মানে প্রতারণা হয় অনেকেই। আচ্ছা, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে অনেক প্রায় প্রতারণা এবং প্রতিযোগিতা রয়েছে কিন্তু, যাতে আপনি নিজের কাজের উল্লেখযোগ্য করতে পারেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ এখানে অনেক প্রতারণা হয়, স্ক্যামার আছে, বহুত স্ক্যামার আছে। নিজের চিন্তা ভাবনা করে বুঝে সুঝে আপনি নিজের কাজ নিতে হবে। হ্যাঁ, আপনি একটা দুইটা ক্লায়েন্টের কাজ করলে আপনি বুঝে যাবেন। আচ্ছা, এখন দেখেন ভৌগোলিক অবস্থা দেখেন, আপনি যে স্থানে আছেন সেখান থেকে কাজ পেতে পারেন। আপনি যদি গ্রামে থাকেন, শহরে থাকেন, আপনি যদি একবার কোথাও একবার কোনো কিছু নাই, খালি নেট আছে আর কারেন্ট আছে, কোনো সিটি নাই, শহর নাই, সেখানে কাজ করতে পারেন। আচ্ছা, এটি নেটওয়ার্ক পরিস্থিতি, আপনার সংস্থার সময়ের সাথে এবং বাসার ব্যাপারটা আছে। তো আপনাকে এখানে আপনি যে কোনো স্থান থেকে কাজ করতে পারেন এবং কাজ করেন, আর নেটওয়ার্কটা আপনাকে বিস্তারিত অনেক বড় করে করতে হবে। কেমন? আচ্ছা, এখন যেটা অন্ধকারে কাজ করা। আপনি আপনার ক্লায়েন্ট বা কাজের বৈশিষ্ট্য সম্পর্কে নির্দিষ্ট তথ্য অপরিহার্য না হয়ে কাজ করতে পারেন। অন্ধকারে যে কাজটা করা, এটা বুঝে নিতে হবে আপনাকে। আচ্ছা, অপরিশেষে কাজের হার দেখেন, এখানে অনেক
অনেক অনেক হলো গিয়া কম্পিটিটর আছে অনেক। ফ্রিল্যান্সিং কাজের হার সাধারণত পুরোপুরি আপনার আহ, নিয়মতা থেকে অপরিহার্য হার হয়। তার মানে আপনি অধিক নগদ অর্থ উপার্জন করতে পারবেন না। এখানে ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, প্রথমে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয়। দেন আপনার একটার পর একটা কাজ আসতে থাকে, একটার পর একটা কাজ আসতে থাকে। রিস্কগুলো তো বুঝতেছেন কি কি ঝুঁকি আছে। হুম। এবং আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন, নিজেরটা নিজে বস, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ফ্যামিলি খরচ, নিজের খরচ, আদার্স অন্যান্য খরচ, ওই খরচগুলো আপনার আছে কিনা। ওইভাবে নিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু ভালোভাবে একটা স্কিল ডেভেলপ করে নিতে হবে, যে স্কিলটা মার্কেটে চলতেছে ওইখান থেকে একটা আয় যেন হয় মান্থলি, পাশাপাশি আরেকটা স্কিল ডেভেলপ করতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। ফ্রিল্যান্সিং 5 নম্বর প্রশ্ন, এটা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি প্রয়োজন? এটা একবারে ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, পেশাগত দক্ষতা। দেখেন, প্রথমেই নিজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর গুরুত্ব দিতে হবে। আপনার কাজের দক্ষতা উন্নত করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারেন। আপনি মনে করেন কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা মার্কেটে চলতেছে, কোন দক্ষতা আপনার, কোন স্কিলটা ডেভেলপ করলে আপনি কাজ করতে পারবেন, সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আপনার যে দক্ষতা কিভাবে তৈরি করবেন। আচ্ছা, এরপর নাও বুঝলে, না যদি বুঝেন আরো কিছু আমরা বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা, দেন হচ্ছে কি যেটা প্রয়োজন, পেশাদার প্রোফাইল, মানে একটা পোর্টফোলিও লাগবে, আপনার প্রফেশনাল পোর্টফোলিও। আচ্ছা, এই একটি পেশাদার প্রোফাইল তৈরি করতে হবে, যেখানে আপনি নিজের দক্ষতা, অভিজ্ঞতা, পূর্ববর্তী কাজের বিবরণ এবং প্রতিষ্ঠানের তথ্য সংক্ষেপে উল্লেখ করতে পারবেন। যেমন লাইক আমরা সিভি দিই না, সিভি ওই ধরনের আর কি, যে আমি আগে এই কাজগুলো করছিলাম, এই কাজে এই বেনিফিট আসছে বায়ারের, এবং আমি এখান থেকে কাজ করছি, পরবর্তী এই কাজগুলো, মানে ডিটেলসটা দিতে হবে। পোর্টফোলিও যদি কেউ না থাকে চলে আসবেন, আমরা পোর্টফোলিও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে প্রশ্নের উত্তর। আপনার ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দেওয়ার খুব এটা গুরুত্বপূর্ণ। ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য প্রশ্নের উত্তর দেওয়ার মানে সৎ এবং সুস্থ সম্পর্ক গড়ে তোলা। আপনার ক্লায়েন্ট আপনাকে যে প্রশ্নটা করবে, যেটা পারেন, হ্যাঁ বলবেন যে হ্যাঁ আমি পারি, আমি তোমাকে কাজ করে দিতে পারবো। কয়দিনে পারবো? এই কয়দিনে পারবো। সেই জিনিসটা আপনার অনেস্টলি বলতে হবে, অ্যান্ড সততার সহিত তার সাথে কাজ করতে হবে। কোনো স্ক্যামিং বা ফেক কোনো কিছু করা যাবে না। দেন আপনার ওই ক্লায়েন্টে আপনাকে পরবর্তী আরো কাজ দিবে। কেমন? পরবর্তীতে দেখি। আচ্ছা, মার্কেটিং প্রয়োজন, অবশ্যই মার্কেটিং প্রয়োজন, মার্কেটিং প্রয়োগ। আচ্ছা, ফ্রিল্যান্সিং কাজ পেতে হলে আপনার নিজস্ব মার্কেটিং আচ্ছা প্রয়োগ করার প্রয়োজন, এটা অবশ্যই দরকার। নিজের মার্কেটিং নিজেই করতে হবে। একটি এটি আপনার আচ্ছা প্রোফাইল প্রমোট করার মাধ্যমে এবং সামাজিক মানে নিজস্ব সামাজিকের মাধ্যমে নিজের সাথে সংযোগ গড়ে তোলার মাধ্যমে সাধ্য হতে পারে। যেমন আপনার ফেসবুকে গিয়ে আপনার প্রোফাইলটা দিতে পারেন, নেটওয়ার্ক ছড়াতে পারেন। তারপরে আপনার আদার যেই আপনার প্ল্যাটফর্মগুলো আছে, তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেগুলো গিয়ে আপনি প্রোফাইল তৈরি করেন, গিগ তৈরি করেন, দিয়ে আপনি ওগুলো ওইভাবে ছড়ায় দেন। কেমন? আচ্ছা, ফ্রিল্যান্সিং তারপরে প্রশ্ন হলো গিয়ে, আচ্ছা তারপরে তো দেখেন কি হয়েছে। আচ্ছা, সম্পদের সহায়তা। আচ্ছা, যেটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের সম্পদের সহায়তা প্রদান করা সাধারণত একটি গুরুত্বপূর্ণ সুবিধা। আপনি একটি আহ, সমুদায়ের অংশ হতে পারেন, যা আপনার কাজের সাথে সমর্থন এবং সহায়তা প্রদান করতে পারে। আমার অ্যান্সারগুলো একটু বড় বড় হয়েছে আমি জানি, কিন্তু আপনারা বুঝার স্বার্থে। আচ্ছা, সঠিক অনুমোদন প্রয়োজন। আচ্ছা, কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম নিবন্ধন এবং প্রোফাইলের জন্য আপনার অনুমোদন এবং প্রদানকৃত তথ্য প্রয়োজন হতে পারে। অনেক জায়গায় আপনার আইডি কার্ড দিতে হবে, অনেক প্ল্যাটফর্মে ফোন নম্বর দিতে হবে, ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে, জিমেল দিয়ে ভেরিফাই করতে হবে, এগুলো আর কি করা আর কি। কেমন? আচ্ছা, এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। ফ্রিল্যান্সিং কাজ পেতে কি কি উপায় আছে? আচ্ছা, অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। আচ্ছা, অনলাইনে অনেক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে,
আহ, যেখানে আপনি নিজের প্রোফাইল তৈরি করে নিজের দক্ষতা এবং পরিচিত উল্লেখ করে কাজ পাওয়া যায়। কিছু জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম হলো যেমন আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, ফাইবার আছে, কেওয়ার্ক আছে। আহ, তো তো এগুলোতে আপনার আহ, নিজে নিজে গিগ তৈরি করবেন, পোর্টফোলিও প্রোফাইল তৈরি করবেন, করে এখান থেকে আপনার অর্ডার নিতে পারবেন। এবং আউট অফ মার্কেট প্লেস থেকেও কাজ নেওয়া যায়, সেগুলো আমরা দেখাই দিব। আপনারা আসলে আমাদের এতে আমরা আপনাদেরকে দেখাই দিব, হ্যাঁ, কিভাবে করতে হয়। এটা মার্কেট প্লেস থেকে, আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দিয়ে দিব। আচ্ছা, দেন হচ্ছে নিজের ওয়েবসাইট এবং ব্লগ। আপনাদের যারা মনে করেন টাকা কম আছে, একটা ব্লগ তৈরি করে ফেললেন, ফ্রি ব্লগ, হ্যাঁ, গিয়ে তৈরি করলেন, অ্যান্ড একটা ওয়েবসাইট তৈরি করলেন, যদি টাকা থাকে তাহলে সেটা আরো ভালো। দেন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনি নিজের প্রোফাইল তৈরি করে নিজের দক্ষতা ও কাজ প্রচার করতে পারেন। আচ্ছা, যেমন হলো গিয়ে লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইত্যাদি আরো অনেক অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। আপনার ওইগুলোর মধ্যে অনেক এগুলোই বেশি পপুলার। এগুলোতে আপনি নিজে নিজে আপনার একটা প্রোফাইল তৈরি করে ফেলেন, তৈরি করে আপনি এগুলো নেটওয়ার্ক তৈরি করেন, করলে হয়ে যাবে। দেন 6 নম্বর নেটওয়ার্কিং। আচ্ছা, এটা হলো ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং কাজ সহজ, তাই আপনি নিজের পরিচিতি এবং সম্পর্ক ব্যবহার করে কাজ পেতে পারেন। আপনার স্কুল, কলেজ, সামাজিক কর্মস্থান, আচ্ছা, ওয়ার্কশপ এবং অন্যান্য যে যেমন ইভেন্টগুলোতে আছে, আপনি নতুন মানুষ পরিচিত করতে পারেন। এখান থেকে আপনি অনেক কাজ, অনেক সুবিধা পেতে পারেন। তো আমার মনে হয় আপনারা বুঝতেছেন, আপনারা রাইট। এখন চলেন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কি দিছে আমি জানি না, দেখি। 7 নম্বর কোশ্চেন, আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি প্রয়োজন? দেখেন, প্রথম হলো গিয়ে অভিজ্ঞতা লাগবে, দক্ষতা লাগবে। আচ্ছা, আপনার আহ, সমর্পণ লাগবে এবং সঠিক দর নির্ধারণ, মানে আপনার ক্লায়েন্টের সাথে যদি কাজ করবেন, ক্লায়েন্টের কাজের যে দামাদামিটা, যে প্রাইজিংটা, সেটা জানতে হবে এবং ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়া ফ্রিল্যান্সিং এ সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। আপনি এই 4টা জিনিস যদি পারেন, অভিজ্ঞতা স্কিল তো অবশ্যই লাগবে, অভিজ্ঞতা লাগবে এবং আপনার খুব নম্র, ভদ্র, খুব ক্লায়েন্টের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে, আর সাথে ক্লায়েন্ট যেটা বলে সেটাই শুনতে হবে, ওইভাবে কাজ করে দিতে হবে ক্লায়েন্টকে। দেন আপনি ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। এগুলো হলে আপনি এগুলোই মানে একটা ভালো ফ্রিল্যান্সার হওয়ার জন্য এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখি পরের প্রশ্নটা কি দিচ্ছে। ফ্রিল্যান্সিং করার জন্য কোন প্রশিক্ষণ বা ডিগ্রি কি প্রয়োজন? আচ্ছা, ফ্রিল্যান্সিং করার জন্য কোনো নির্দিষ্ট প্রশিক্ষণ বা ডিগ্রি প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলো প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ নেওয়ার উত্তরমূলক। প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রাপ্তির জন্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অনুসন্ধান করে যেতে পারেন। যেমন আমরা আপনাদেরকে এই কোর্সগুলো দিচ্ছি, আমরা আপনাকে যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে চলে আসেন, আমরা আপনাদের দেখাই দিব যে কি কি কোর্সগুলো আমরা দিচ্ছি। ইউটিউব মার্কেটিং দিচ্ছি, যেটাতে প্রচুর আর্নিং করা যাচ্ছে, ইনস্ট্যান্টলি আর্নিং করা যাচ্ছে। আপনি আমাদের এখানে অনেক অনেক স্টুডেন্ট আছে, কাজ শিখা অবস্থায় তারা কাজ পেয়েছে, কাজ পাচ্ছে। দেন হচ্ছে গিয়ে আমরা বায়ার মিটিং করে দিচ্ছি, পোর্টফোলিও দিয়ে দিচ্ছি। আমাদের এখানে যত ক্লায়েন্ট যদি কোনো কোশ্চেন করে, সেটা উত্তর আমরা দিয়ে দিচ্ছি। মেল করেসপন্ডিং যে করে, মেল করেসপন্ডিং এর ভিতরে যে বায়ার যদি কোনো মেলে কোশ্চেন করে, ওই অ্যান্সারটা আমরা করে দিচ্ছি। কেমন? আচ্ছা, পরে দেখি কি আছে আর। আচ্ছা, আমি কিভাবে একটি ভালো পোর্টফোলিও তৈরি করব? দেখেন, আপনার পোর্টফোলিও তৈরি করার জন্য প্রথমে করার আপনি যে আগে যে কাজগুলো করছেন, করার কাজের নমুনা, ওগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। প্রশিক্ষণ এবং সার্টিফিকেট, আচ্ছা, প্রক্রিয়াগত কাজ এবং প্রজেক্ট বিবরণ সহ ব্যক্তিগত তথ্য সংযোগ করুন। এই মূল আচ্ছা, সার্জনীয় আপনার পোর্টফোলিওকে আকর্ষণীয় এবং পেশাগত আহ, আহ, পেশাদার দেখানো সাহায্য করবে, যে আপনি প্রফেশনালি একজন ফ্রিল্যান্সার। তো আমরাও আপনাদেরকে এই ধরনের সাপোর্ট দিব। আপনি পেইড স্টুডেন্ট হন, নন পেইড হন, কোনো সমস্যা নাই।
আপনি আসলে যে ধরনের সাপোর্ট চান 24/7 আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি আমরা। কেমন? এই দেখেন আমাদের এখানে 24/7 ফ্রি ফ্রিল্যান্সার হেল্প লবি। এখানে আসেন, এখানে দেখেন অনেক 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 আপনার এখান থেকে আমাদের এখান থেকে অলরেডি 136 জন সাপোর্ট নিচ্ছে এখান থেকে। কেমন? অনেক। আমরা 24/7 সাপোর্ট দিয়ে থাকি আমরা। দেখতেছেন? কেমন? আমি কিভাবে ফ্রিল্যান্সিং থেকে আয় করব? দেখেন, ফ্রিল্যান্সিং থেকে আয় করার জন্য আপনার দক্ষতা এবং সেবা প্রদানের মূল্য নির্ধারণ করুন। অনলাইনে প্রতিষ্ঠান নিবন্ধন করুন। প্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে প্রচার করুন। ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক দেখান এবং নতুন দক্ষতা শেখার চেষ্টা করুন। একটা স্কিল আপনি কমপ্লিট, সেটা দিয়ে কাজ করতেছেন, আরেকটা স্কিল আপনি ডেভেলপ করা শুরু করে দিন। দেখেন বারবার একই জিনিস চলে আসতেছে, ঘুরে ফিরে একই জিনিস চলে আসতেছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। এটা হলো সর্বশেষ কোশ্চেন। ফ্রিল্যান্সিং এর টাকা পাওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোনটি? আমি দেখেন আপনাদের বলে দিচ্ছি। ফ্রিল্যান্সিং এর টাকা পাওয়ার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো পেনিয়ার। 1 নম্বর পেনিয়ার। পেনিয়ার মাধ্যমে আপনি টাকা পাবেন, একবারে নিশ্চিত টাকা আপনার ব্যাংকে চলে আসবে। কেমন? এখানে এটা লিগেল, এটা এখানে কোনো ইলিগেল কোনো কিছু নাই, লিগেল। আর একটা হলো আপনি যদি ব্যাংকের মাধ্যমে আনতে পারেন, বায়ার থেকে, বায়ার যদি পেনিয়ার না দেয় আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেয় বা আপনার ব্যাংকে দেয়, সেক্ষেত্রে আপনার নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, দেন হচ্ছে কি আপনার ব্যাংকের ডিটেলস দিয়ে দিবেন, কোন জায়গায় কোন শাখা কি বিস্তারিত, আপনাকে বায়ার পাঠিয়ে দিবে। এই দুটো হলো সবচেয়ে জনপ্রিয়। পেনিয়ারটা হলো সবচেয়ে বেস্ট এবং জনপ্রিয়। পেনিয়ারে আপনি করতে পারেন। আর পেনিয়ার অ্যাকাউন্ট যদি খুলতে কেউ না পারেন, আমাদের এখানে চলে আসবেন, আমরা পেনিয়ার অ্যাকাউন্ট খুলে দিব আপনাদেরকে। কিভাবে খুলতে আমরা দেখাই দিব, আপনি নিজেরটা নিজে খুলে নেবেন। কেমন? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরের টিউটোরিয়ালের জন্য আপনারা রেডি থাকেন। যারা ফাইবারে কাজ করেন তাদের কোশ্চেন অ্যান্সার থাকবে পরের টিউটোরিয়ালে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পুরো আউটসোর্সিং ভিডিও থেকে আজকে এখানেই সমাপ্ত। এরপরে টিউটোরিয়াল নিয়ে আবার আসতেছি। ধন্যবাদ সবাইকে।